ছিল বসন্তকাল। প্রকৃতির নতুন রূপে সেজেছে। পুরো ইংল্যান্ড তখনও ড্রাকুলা আর ভ্যাম্পায়ারের আতঙ্ক থেকে বের হতে পারেনি। ভ্যাম্পায়ার রাজারা বেশ চিন্তায় পড়ে যায় তাদের রাজ্য নিয়ে। প্রতি রাজ্য থেকে প্রতি রাতে এক এক করে গায়েব হতে লাগে একজন শক্তিশালী ভ্যাম্পায়ার। অন্যদিকে সে সময় ভ্যাম্পায়ার কিংডমে কিং জাঙ্কুক সবেমাত্র যুবরাজ ঘোষিত হয়েছে। পুরো রাজ্যে উৎসব চলছিল। সেদিন ভ্যাম্পায়ার কিংকে একজন গুপ্তচর জানায় ইলির রাজা তার কন্যা আর মুনস্টোন দুটোই নেকড়েদের হাতে তুলে দিচ্ছে। মুনস্টোন হচ্ছে এমন এক রত্ন যা ভ্যাম্পায়ার আর নেকড়েদের জন্য শক্তির উৎস। এই রত্নটা দ্বারা যে কাউকে বশ করা যায়, যে কারো মাইন্ড কন্ট্রোল করা যায়। ইলির রাজার এমন কাণ্ডে ভ্যাম্পায়ার কিং প্রচন্ড রেগে যায়, কারণ যদি নেকড়েদের হাতে সেই রত্ন যায় তাহলে পুরো ভ্যাম্পায়ার রাজ্যের বিনাশ করবে। তাই কিং রেগে প্রিন্স জাঙ্কুককে আদেশ করে ইলি রাজ্য থেকে রত্ন হাসিল করে নিয়ে আসতে। জাঙ্কুকের তখন প্রচন্ড রক্ত পিপাসা পাচ্ছিল, তাই তার প্রয়োজন ছিল মানুষের রক্ত। আর তখনই সে মানুষের রক্তের ঘ্রাণ পায়। জাঙ্কুক ঘ্রাণে ঘ্রাণে একটা লেকের কাছে চলে যায়। সেখানে গিয়ে দেখতে পেল লতা পাতার দোলনায় এক সুন্দরী বসে আছে। পাগুলো পানিতে ছুঁই ছুঁই, চোখে মুখে অদ্ভুত মায়া রয়েছে, যে কাউকে মুগ্ধ করার জন্য মেয়েটির এতটুকু সৌন্দর্যই যথেষ্ট। প্রথম দেখাতেই জাঙ্কুক তার দিকে থম মেরে তাকিয়ে থাকে। মেয়েটিকে দেখে কেন মনে হচ্ছে যেন সে সবার চেয়ে আলাদা, স্পেশাল কেউ। কি আছে এই মেয়ের মাঝে যেটা তাকে এতটা আকর্ষণ করছে? সুন্দরী মেয়েটির পাশে আরেকটি মেয়ে দাঁড়িয়েছিল। প্রিন্সেস, আপনি কেন এই বিয়ের জন্য রাজি হয়েছেন? নেকড়েদের যুবরাজ খুবই বাজে একজন লোক। তার মধ্যে হিংস্রতা এতটাই বেশি যে রাজ্য পাওয়ার লোভে সে নিজের ভাইকেও হত্যা করেছে। প্রতিটা রাত নতুন নতুন মেয়েদের সাথে কাটায়। সে আপনার যোগ্য না প্রিন্সেস। আফসোস, আমি কিছুই করতে পারবো না সুজি, কারণ আমার কাজের ফল আমার পুরো রাজ্য আর আমার পুরো পরিবারকে ভুগতে হবে। কাই যদি আমাকে না পায় তাহলে কাউকে ছাড়বে না। আমার যা হওয়ার হোক, আমার রাজ্য আর আমার পরিবার ঠিক থাকুক। আচ্ছা, আমাদের এখন যাওয়া উচিত, সন্ধ্যা হয়ে আসছে। কথাটা বলেই মেয়েটি সেখান থেকে চলে যায়, আর তার পিছনে পিছনে দাসীরাও। জাঙ্কুক পুরোটা সময় এখানেই ছিল, তাদের কথোপকথন সবটাই শুনেছে। প্রিন্সেস, তোমাকে তো আমি হাসিল করবই, তা যে করেই হোক না কেন। ওই কাই তোমাকে পাওয়া তো দূরের কথা, তোমার ধারে কাছেও আসতে পারবে না। সেদিন শিকারী তার শিকারের প্রেমে পড়ে। মানুষ খেকো ভ্যাম্পায়ার একজন সাধারণ মানুষের প্রেমে পড়েছে, যার হিংস্রতার সামনে পুরো রাজ্য ঝুঁকে থাকে। সেই কিনা একজন সাধারণ মানুষের প্রতি দুর্বল হয়ে পড়ে। ইলসা জানালার পাশে দাঁড়িয়ে রাতের এই অন্ধকার আকাশে চাঁদকে দেখছে। হঠাৎ নিজের কক্ষে কারো প্রবেশের শব্দ পায়। পিছনে তাকাতেই দেখতে পায় এক সুদর্শন পুরুষ। সাথে সাথে ইলসা নিজের তলোয়ার বের করে লোকটার গলায় ধরে। কে তুমি? কি করে আমার কক্ষে প্রবেশ করেছো? জাঙ্কুক মুচকি হাসে। চেহারায় রাগ, চোখে অগ্নি, তার উপর তোমার পাগল করা সৌন্দর্য। ওয়াও, যতটা শুনেছি তুমি তার থেকে অনেক বেশি সুন্দর। কথা না পেঁচিয়ে সরাসরি বলো তুমি কে, আর এখানে কেন এসেছো? ওয়েল, আমি রোমানিয়ার যুবরাজ জিওন জাঙ্কুক। জাঙ্কুক এখানে নিজের পরিচয় গোপন করে, কারণ সে যদি বলে দেয় সে একজন ভ্যাম্পায়ার তাহলে কখনোই এই রাজ্যে তাকে প্রবেশ করতে দিবে না। আর রইল এখানে আসার কারণ। ইলসাকে নিজের কাছে টেনে নিয়ে তার গালের সাথে নিজের গাল মেশায় জাঙ্কুক। তোমার এত কাছে থেকেও যদি কল্পনায় তোমাকে ভেবে আমার সময় কাটাতে হয় তাহলে এখানে আসার কি দরকার ছিল? তাই ভাবলাম তোমার কাছে এসেই না হয় নিজের চোখের তৃষ্ণা মেটাই। এলসা জাঙ্কুকের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। রোমানিয়ার সবাই এমন ফ্লার্ট করে নাকি শুধু সেখানকার যুবরাজই এমন? তোমার সৌন্দর্যই এমন যে আমাকে বারবার ফ্লার্ট করতে বাধ্য করে। এসব বলেও লাভ হবে না, এটা কখনোই সম্ভব না। আমি অন্য কারো আমানত, সময়ই সব বলে দিবে। দুনিয়ায় আমি যদি কাউকে সবচেয়ে বেশি ঘৃণা করি তা হলো ভ্যাম্পায়ার। আই জাস্ট হেট ভ্যাম্পায়ার। জাঙ্কুক শূন্য দৃষ্টিতে এলসার দিকে তাকিয়ে আছে। বারবার ভেবে যাচ্ছিল আদৌ কি তাকে কখনো মেনে নিবে এলসা। আর যদি এলসা নাই মেনে নেয় তাহলে সে জোর করে হলেও নিজের করে নেবে, কারণ এই কয়েক ঘন্টায় সে বেশ ভালো করে বুঝে গেছে এলসাকে ছাড়া তার এক মুহূর্তও চলবে না। জেনি খুব উৎসুক দৃষ্টিতে রোজের দিকে তাকিয়ে আছে। এরপর কি হয়েছিল? এভাবেই শুরু হয় প্রিন্সেস ইলসার প্রতি জাঙ্কুকের ম্যাডনেস লাভ। তারা দুজন তখনও জানতো না
তাদের জীবনে ঝড় আসছে। যত সময় যাচ্ছিল প্রিন্স জাঙ্কুক আর প্রিন্সেস ইলসা ততই কাছাকাছি আসছিল। নিজের অজান্তে ইলসা জাঙ্কুককে ভালোবেসে ফেলেছিল। ইলসা নিজের মুখে প্রকাশ না করলেও তার চোখে স্পষ্ট জাঙ্কুকের প্রতি ভালোবাসা। আজ ইলসার জন্মদিন। আজ তার 18 বছর পূর্ণ হয়ে 19 বছরে পা রেখেছে। পুরো রাজ্যে খুশির জোয়ার। জাঙ্কুক পণ করে নিয়েছে, সে যে করেই হোক ইলসাকে আজ নিজের মনে কথা বলবে। শুধু তুমি একবার অনুমতি দাও, আমি পুরো দুনিয়া এক করে দিব তোমাকে নিজের করার জন্য। তোমাকে ওই কাই ছোঁয়া তো দূরের কথা, তোমার কাছেও ঘেঁষতে পারবে না। আর রইল তোমার রাজ্যের কথা। আমি কথা দিচ্ছি, কোনো ভ্যাম্পায়ার তোমার রাজ্যে ঢুকতে পারবে না। রাজ্যের কোনো মানুষের ক্ষতি করবে না। শুধু একবার তুমি বলো তুমি আমার হতে চাও। ইলসা প্রচন্ড কান্না করতে থাকে। হ্যাঁ, আমি তোমার হতে চাই, তোমার সাথে নিজের সারাটা জীবন কাটাতে চাই। কিন্তু হয়েছে, এতটুকুই যথেষ্ট, বাকিটা আমি দেখব। জাঙ্কুক ইলসাকে সরাসরি গির্জায় নিয়ে যায়। ইলসার যেন সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। সে শূন্য দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। আমি তোমাকে এখন এই মুহূর্তে বিয়ে করব। এটা হয় না জাঙ্কুক, তুমি বুঝতে পারছো না এর পরিণাম কতটা ভয়ানক হতে পারে। ওই কাই তোমাকে ছাড়বে না, সে খুব ভয়ঙ্কর। তুমি হয়তো জানো না আমি কে। কাই আমার কিছুই করতে পারবে না। এলসা জাঙ্কুককে বোঝাতে লাগে, কিন্তু জাঙ্কুকের যুক্তির কাছে সে বারবার হেরে যায়। অবশেষে জাঙ্কুকের কথা মতো তারা দুজন বিয়ে করে নেয়, কারণ ইলসা আর যাই হোক জাঙ্কুককে হারাতে পারবে না। সেদিন রাতেই তারা দুজন দুজনের হয়ে যায়। জাঙ্কুক তাই ইলসাকে নিজের করে নেয়। সময় বেশ সুন্দর কাটছিল। জাঙ্কুক আর ইলসার বিয়ের ব্যাপারটাও গোপন ছিল। জাঙ্কুক বেশ কয়েকবার সবাইকে জানানোর কথা বললেও ইলসা দেয়নি। কারণটা হলো তার মনে কোথাও ভয় ছিল। এর মাঝে জাঙ্কুকও নিজের সত্যটা ইলসাকে জানাতে পারে না, শুধু ইলসাকে হারানোর ভয়ে। কিন্তু নিয়তিতে অন্য কিছু লেখা ছিল। নেকড়েদের প্রিন্স কাই গুপ্তচর থেকে ইলসা আর জাঙ্কুকের সম্পর্কের কথা জেনে যায়। সে সবকিছু খোঁজ নিয়ে জানতে পারে জাঙ্কুক হলো ভ্যাম্পায়ার প্রিন্স। সে জাঙ্কুকে ইলসার কাছ থেকে দূরে সরানোর জন্য পুরো রাজ্যে রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। ইলি রাজ্যে তখন ভ্যাম্পায়ার একটি আতঙ্কের নাম হয়ে দাঁড়ায়। এদিকে ইলসাও জাঙ্কুকের সত্য জানতে পেরে যায়। সত্যিটি জানার পর ইলসা প্রচন্ড ভেঙে পড়ে। সে যাকে নিজের সর্বস্ব দিয়ে ভালোবেসেছিল তার থেকে এত বড় ধোঁকা সে কখনোই আশা করেনি। জাঙ্কুক সে সময় নিজের রাজ্যে ছিল। এসব জানার সাথে সাথে সে ইলিতে আসে। ইলসাকে বোঝাতে শুরু করে, কিন্তু ইলসা মুখ ফিরিয়ে নেয়। উল্টো প্রহরীদের নির্দেশ করে জাঙ্কুককে আটকাতে। তুমি ভেবো না এই সামান্য প্রহরী আমাকে আটকাতে পারবে। তোমার কাছ থেকে কেউ আমাকে আলাদা করতে পারবে না। দুনিয়ার কোনো শক্তিই পারবে না। কথাটা বলেই জাঙ্কুক চলে যায়। ইলসা জাঙ্কুকের যাওয়ার দিকে তাকিয়ে কান্না করতে থাকে। যাকে সে সবচেয়ে বেশি ঘৃণা করত তাকেই সে অজান্তে ভালোবেসে ফেলেছে। এখন না পারছে তাকে মেনে নিতে, আর না পারছে তার থেকে দূরে যেতে। এভাবে ঘৃণা আর অবহেলায় কেটে যায় দুদিন। ইলসা তার বাবা মায়ের কারণে বিয়ের জন্য রাজি হলেও বিয়ের দিন সকালে তার রুমের জানালার কাছে তার মৃতদেহ পাওয়া যায়। তার পরনে ছিল ওয়েডিং ড্রেস। এটা হত্যা ছিল নাকি আত্মহত্যা তা এক রহস্য রয়ে যায়, কারণ তার হাতে একটা চিঠি ছিল যেখানে লেখা ছিল, আমি ফিরবো, তোমার জন্য আবার ফিরবো, আমাদের অপূর্ণ কাহিনী পূর্ণ করব। যদি ইলসা জাঙ্কুকের কারণে আত্মহত্যাই করে, তাহলে কেন তার কাছে ফিরে আসার কথা বলে গিয়েছিল তা আজও রহস্য। জাঙ্কুক ইলসার মৃত্যুর কথা জানার পর আগের থেকে হাজার গুণ হিংস্র আর ভয়ঙ্কর হয়ে ওঠে। তার হিংস্রতায় পুরো দুটি রাজ্য তছনছ হয়ে যায়। ইলিয়ার নেকড়েদের কিংডম জাঙ্কুক ধ্বংস করে দেয়। এরপর নেকড়েদের কিংকে মেরে ফেলে, কিন্তু প্রিন্স কাই পালিয়ে যায়। জাঙ্কুক সেদিন ইলসার মৃতদেহ বুকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করেছিল। তার পূর্ণ হওয়া ভালোবাসা অপূর্ণই রয়ে যায়। একজন হিংস্র ভ্যাম্পায়ার যে তার ভালোবাসাকে হারিয়ে এতটা দুর্বল হয়ে যাবে তা জানা ছিল না কারো। সে সময় থেকে ইলসার প্রতিটা জিনিস সে সামলিয়ে রেখেছে। ইলসার স্মৃতিকে আগলে রেখেছে। ইলসার ফেরার অপেক্ষা করে গেছে তার অপূর্ণ ভালোবাসাকে পূর্ণ করার জন্য। নিজেকে আবার আগের মতো অন্ধকারে জড়িয়ে ফেলে, হয়ে ওঠে ভ্যাম্পায়ার রাজ্যের সবচেয়ে হিংস্র আর ভয়ঙ্কর কিং, যার নিষ্ঠুরতা সকলের কাছে পরিচিত। হঠাৎ কারো হেঁচকা টানে তে বেশ ঘাবড়ে যায়। তার উপর আবার অন্ধকার। তে বড় বড় শ্বাস নিচ্ছে। আস্তে আস্তে চোখ জোড়া খুলে সামনে তাকাতেই দেখতে পায় জাঙ্কুককে। তার চোখে মুখে স্পষ্ট দুষ্টুমির ছাপ, ঠোঁটে পাগল করে দেয়া সেই হাসি।
আচ্ছা, জাঙ্কুকের কাছে আসলেই কেন তের এমন অনুভব হয়? এটা কেমন অনুভূতি? এর আগে কতবার বোগামের কাছাকাছি গিয়েছে, কখনো তো এমন অনুভূতি হয়নি। আচ্ছা, সত্যি কি জাঙ্কুকের সাথে তার কোনো সম্পর্ক আছে? জাঙ্কুকের দিকে এভাবে তেকে বেশ কিছু সময় তাকিয়ে থাকতে দেখে জাঙ্কুক বলল, এভাবে তাকিও না, আমি যে তোমার নেশায় ডুবে যাই। পাগল করবে নাকি? তে ধ্যান ফিরতে এসে ছাড়া পাবার জন্য হাত পা ছোড়াছড়ি করতে লাগে, কিন্তু জাঙ্কুকের শক্তির সাথে পারছে না। জাঙ্কুক আরো শক্ত করে তেকে জড়িয়ে ধরে আছে। জাঙ্কুক এক সময় নিজের বুকের সাথেই তেকে বন্দি করে ফেলে। অযথাই বৃথা চেষ্টা করে যাচ্ছ, আমার ইচ্ছার বিরুদ্ধে আমার কাছ থেকে ছাড়া পাওয়া অসম্ভব। তে এবার হাত পা ছোড়াছড়ি বন্ধ করে শান্ত হয়ে দাঁড়ায়। তোমার মাঝে এত নেশা কেন বলো তো? বারবার সেই নেশায় মাতাল হই। আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? যদি বলি তোমার নেশায় ডুব দিতে? আমি অন্য সব মেয়েদের মতো না, আমার সাথে এসব করে কাজ হবে না। আমি জানি তো, তুমি সবার চেয়ে আলাদা, সত্যিই ভিন্ন রকম। কথাটা বলেই জাঙ্কুক তের মুখের দিকে আগাতে লাগে। তেও জাঙ্কুকের চোখের নেশায় পড়ে গেছে। সে এক ধ্যানে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক সামনে আগাচ্ছে, তে তাও কোনো বাধা দিচ্ছে না, যেন সে জাঙ্কুকের ঘরে চলে গেছে। জাঙ্কুক কাছে আসতে আসতে একদম ঠোঁটের কাছে চলে আসে। জাঙ্কুক ঠোঁটের কাছে এসে আবার কপালের কাছে যেয়ে টুপ করে ঠোঁট ছুঁয়ে দেয়। জাঙ্কুকের এমন ব্যবহারে তে পুরো স্তব্ধ হয়ে যায়। জাঙ্কুক হাতের বাঁধন হালকা করতেই তে সেখান থেকে পালায়। জাঙ্কুক তের যাওয়ার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগে।